নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বিভিন্ন এসডিও অফিসে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু চলছে। কোনো জায়গায় ফিজিক্যাল ভেরিফিকেশনও হচ্ছে, এমনটা তথ্য কিন্তু উঠে আসছে। আমি এটা কনফার্ম না। আমি যে এসডিও অফিস থেকে ডেটাগুলো কালেক্ট করি বা যেখান থেকে আমি তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করি, সেখানে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল ভেরিফিকেশন এই মুহূর্তে হচ্ছে না। বসিরহাট এসডিও অফিসে কিন্তু এখানে ইন্টারনাল ভেরিফিকেশন প্রসেসটাই এখানে চলছে এবং ইন্টারনালি দেখা হচ্ছে যদি কোনো সার্টিফিকেটে ডিসপুট থাকে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবং নামগুলো কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য কিন্তু আমি নতুন কোনো ভিডিও বানাইনি, তেমন কোনো তথ্যও আমার কাছে নেই যে এক ভিডিও বারবার বানিয়ে কিন্তু কোনো ধরনের লাভও নেই। তো আজকে একটা নতুন লিস্ট আমাদের সামনে এসছে, সেই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে নিন ভালো করে। এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গিয়েছে। আপনার এই সার্টিফিকেটটা কিন্তু আপনি কোনো জায়গাতে আর ইউজ করতে পারবেন না। তো ভালোভাবে দেখে নিন। যদি আপনার সঠিক তথ্য জমা করা সত্ত্বেও যদি আপনার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত আপনার এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তো আসুন দেখে নিই যে এখানে লিস্টটাতে কাদের নাম রয়েছে। তো আপনি এখানে দেখছেন লিস্টটা কিন্তু একদম নতুন লিস্ট, আর এটা কিন্তু 14th of July 2026 লিস্টটা পাবলিশ করা হয়েছে। তো রিসেন্টলি আমি ওয়েবসাইটটা চেক করে দেখলাম যে এখানে নতুন একটা এখানে ক্যান্সেলেশন লিস্ট এসছে। তো আসুন দেখে নিই যে এখানে কাদের এখানে সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। তো আপনি এখানে ভালোভাবে দেখে নেবেন, যদি আপনার নাম এই লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটি আপনি কোথাও আর ব্যবহার করতে পারবেন না। সঠিক ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনাকে এসডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো আপনি এখানে দেখছেন যে ফার্স্ট যার নামটা রয়েছে এখানে আপনি দেখছেন যেটা হচ্ছে বিদেশ সরকার। তারপর এখানে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দেওয়া রয়েছে। আপনি দেখছেন যে এই যে কাস্ট সার্টিফিকেটটা এটা কিন্তু এসসি সার্টিফিকেট এবং এটা কিন্তু এই বসিরহাট এসডিও থেকে মানে আমাদের এসডিও অফিস থেকেই কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো এর আগেও আমি আপনাদেরকে অনেক ক্যান্সেলেশন লিস্ট দেখিয়েছি যেখানে অনেক সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে এই বসিরহাট এসডিও থেকে। তো আমি বুঝতে পারছি না কেন এই বসিরহাট এসডিও থেকেই এত পরিমাণ কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করা হচ্ছে। তো এখান থেকেই কি সব থেকে বেশি পরিমাণ জাল সার্টিফিকেট তৈরি হয়েছে? তো আমি এটা বুঝতে পারছি না। তো মালদা থেকেও কিন্তু কিছু হয়েছে, ডায়মন্ড হারবার থেকেও কিছু সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। তো আসুন দেখে নিই যে নেক্সট নাম এখানে কি রয়েছে। তো এখানে আপনি নেক্সট নামটা দেখতে পাচ্ছেন রঞ্জনা গুহা রয়। তো এখানে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাও দেওয়া রয়েছে এবং এখানে এটাও কিন্তু এসসি সার্টিফিকেট আপনি এখানে দেখছেন এবং এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে এখানটায় আপনি দেখছেন যে এখানে ক্যান্সেল করা হয়েছে। তো এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। ভালোভাবে নামগুলো এখানে দেখে নেবেন। তারপর এখানে দেখুন যেখানে ৩ নাম্বার যেটা রয়েছে প্রবীর কুমার দাস, এখানে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে তার ইস্যু ডেটটাও এখানে দেওয়া রয়েছে এবং এখানে তার ক্যান্সেলেশন ডেটটাও দেওয়া রয়েছে। তো এখানে একটু সাসপিশিয়াস ব্যাপার রয়েছে। আপনি এখানে দেখুন যে কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটা হচ্ছে ৩০/৬/২০২৬ এবং ক্যান্সেলেশন ডেটটা দেখুন ২৯/৬/২০২৬। তো আমি জানি না এটা কেন করা হয়েছে। তো এখানে আমরা নেক্সট যা সার্টিফিকেটটা রয়েছে সেটা দেখে নেব। তো এখানে ৪ নাম্বার আপনি দেখছেন যেটা হচ্ছে বাবুল সরকার এবং এর কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে। তো এর কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু রিসেন্টলি তৈরি করা হয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং এই সার্টিফিকেটটাও কিন্তু আপনি দেখছেন যে এই সার্টিফিকেটটা কিন্তু আপনি দেখছেন যে এটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট এবং এটা কিন্তু রানাঘাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তো এর আগেও কিন্তু এই রানাঘাট এসডিও থেকে অনেক সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং নেক্সট আপনি এখানে দেখছেন যে এটা হচ্ছে প্রীতম অধিকারী। আর এই প্রীতম অধিকারীর এখানে সার্টিফিকেট নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এর ডেট অফ ইস্যু সেটাও এখানে দেওয়া রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছে এবং এটা হচ্ছে এসসি সার্টিফিকেট। এটাও কিন্তু আপনি দেখছেন যে রানাঘাট এসডিও থেকে এখানে ক্যান্সেল করা হয়েছে। তো এই রানাঘাট আর বসিরহাট এসডিও থেকে কিন্তু অনেক সার্টিফিকেটই ক্যান্সেল করা হয়েছে, যেমনটা আগেও আমরা এখানে দেখেছি। তো ৬ নম্বরে আপনি দেখছেন এখানে সুপ্রিয়া রাজার। তো এখানে আপনি দেখছেন যে এখানে তার সার্টিফিকেট নাম্বার এবং এটা এসসি সার্টিফিকেট, এটাও কিন্তু রানাঘাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তারপর যদি আপনি দেখেন এখানে ৭ নাম্বারে রয়েছে বিপাশা দাস, তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং এর ইস্যু ডেট গুলো দেওয়া নেই। জানি না কেন এখানে আমি দেখলাম যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটোতে কিন্তু কোনো ধরনের ইস্যু ডেট দেওয়া নেই। আবার এই ৭ নাম্বারটাও কিন্তু এখানে ইস্যু ডেট দেওয়া নেই। তো আপনি এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন। তো এখানটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখবেন যে দুটো নাম কিন্তু এখানে সেম রয়েছে। ৭ এবং ৮, তো এখানে বিপাশা দাস এই দুটো নাম কিন্তু সেম রয়েছে কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আলাদা রয়েছে। এক ব্যক্তি কি আলাদা ব্যক্তি সেটা আমার জানা নেই।
তো এখানে আপনি দেখছেন এটাও কিন্তু এসসি সার্টিফিকেট এবং এটাও বসিরহাট থেকে ক্যান্সেল করা হয়েছে, এবং পরেরটা যেটা রয়েছে এটাও এসসি সার্টিফিকেট, এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আমার মনে হয় এখানে কিন্তু যে পুরোপুরি একটা জালিয়াতির ব্যাপার রয়েছে। দেখুন এখানে দুটো সার্টিফিকেট কিন্তু এখানে একজনের নামে ইস্যু হয়ে রয়েছে, এবং একই এসসি কার্ড। আমি বুঝতে পারছি না কেন এইগুলো হয়েছে। তো এইগুলো কিন্তু আগে বাদ যাবে। এরকম যাদের রয়েছে একজন, আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে একজন এসসি কার্ড বানিয়েছে, আবার এসটি কার্ডও বানিয়েছে। তো আমি জানি না এইসবগুলো কেন করে এরা। তো এখানে দুটোই সার্টিফিকেট কিন্তু তারা বানিয়ে নিয়েছে। তো এখানে দেখছেন যে এই যে বিপাশা দাস, এটা কিন্তু এসসি সার্টিফিকেট, এনার যে সার্টিফিকেট সেটা এসসি, আর এখানে কিন্তু বসিরহাট এসডিও থেকেই এটা ক্যান্সেল করা হয়েছে। নেক্সট আপনি 9 নম্বরে দেখছেন যে ধনঞ্জয় দাস, এর কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, এবং এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে, এবং এটাও কিন্তু এসসি সার্টিফিকেট। তো এটা আপনি দেখছেন যে ম্যাক্সিমাম যে সার্টিফিকেটগুলো এখানে রয়েছে সব কিন্তু বসিরহাট থেকেই কিন্তু এখানে ক্যান্সেল করা হয়েছে। তো আপনি যদি এখানে দেখেন যে 10 নাম্বার, এখানে যার নাম রয়েছে অজয় মণ্ডল, তো এখানে তার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, এখানে তার আপনি দেখতে পাচ্ছেন এটাও একটা এসসি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তারপরে দেখুন 11 নম্বরে এখানে চঞ্চল প্রামাণিক, কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়া রয়েছে, এবং এটাও হচ্ছে এসসি সার্টিফিকেট, এটাও বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। এটা মেনলি বসিরহাট এবং রানাঘাট। রানাঘাটে এখানে আমরা দেখলাম যে দুটো নয় তিনটে এখানে রানাঘাট ছিল, বাদ বাকি এখানে সব ম্যাক্সিমাম বসিরহাট থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। 12 নম্বরে আপনি দেখছেন যে সুরজিৎ মণ্ডল, আর এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার দেওয়া রয়েছে। এগুলোর একটা ইস্যু ডেট নেই, কেন আমি জানি না। তো এখানে আপনি দেখছেন যে এটাও এসসি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। 13 নম্বরে এখানে আপনি যার নাম দেখছেন সঞ্জনা কুমারী পাল, তো এটাও কিন্তু আপনি দেখছেন যে এটাও একটা এসসি সার্টিফিকেট, এবং এটার যে নাম্বার সেটা আপনি এখানে দেখছেন, এবং এর ইস্যু ডেটটাও দেওয়া রয়েছে 2022 সালে সার্টিফিকেটটি এখানে তৈরি করা হয়েছে, এবং এটা কিন্তু হাওড়া সদর থেকে। এখানে আমি ফার্স্ট একটা নতুন নাম দেখছি, সেটা হচ্ছে হাওড়া। তো হাওড়া সদর এসডিও এখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। এটা হচ্ছে এসসি সার্টিফিকেট। আচ্ছা, তারপর হচ্ছে দীপা হালদার, তার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, এখানে কাস্ট সার্টিফিকেটের ডেট অফ ইস্যু দেওয়া রয়েছে, এবং তারপর আপনি দেখছেন যে এটা হচ্ছে এসসি সার্টিফিকেট, ক্যান্সেল করা হয়েছে কোথা থেকে না কাকদ্বীপ এসডিও থেকে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। একটা নতুন এসডিওর নাম এখানে উঠে আসছে। এতদিন ধরে আমরা যেগুলো আলোচনা করেছি সেখানে কিন্তু এটা একদম নতুন, এই কাকদ্বীপ এসডিও এটা কিন্তু নতুন। ঠিক আছে, তারপরে দেখছেন যে এখানে দাস, নয়ন দাসের নাম রয়েছে, এবং এখানে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বার এবং তার ইস্যু ডেটও কিন্তু দেওয়া রয়েছে। এটাও এসসি সার্টিফিকেট, এটাও কিন্তু কাকদ্বীপ এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। নেক্সট এখানে আপনি দেখছেন সুদীপ্ত বিশ্বাস, তো এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার দেওয়া রয়েছে এবং এসসি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তো আপনি এখানে দেখছেন যে এখানে ম্যাক্সিমাম যে কাস্ট সার্টিফিকেট গুলো রয়েছে সব সার্টিফিকেট গুলোই কিন্তু বসিরহাট এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তো আমি আগেও বলেছি যে আমাদের যে এসডি অফিস সেখান থেকে মানে বহু সার্টিফিকেট এখানে আগেও বাতিল করা হয়েছে, যেগুলো এরকম ভাবে ফেক ভাবে তৈরি করা হয়েছে। তো সেগুলো আমরা আগেও দেখেছি, আর এখানে রানাঘাট থেকেও আমরা দেখেছি কিছু সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, এবং এই হাওড়া থেকে কিন্তু দুই একটা সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছিল, আজকে আবার দেখলাম। আর এখানে কাকদ্বীপ থেকে এখানে নতুন একটা এসডিওর নাম এখানে উঠে আসছে, যেটা হচ্ছে কাকদ্বীপ। এই কাকদ্বীপ থেকে কিন্তু দুটো সার্টিফিকেট এখানে ক্যান্সেল করা হয়েছে, দীপা হালদার, নয়ন দাস। তো এনাদের দুজনের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, তো আপনি লিস্টটা ভালোভাবে দেখে নিন, আর আপনি যদি লিস্টটার পিডিএফ চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, সেখানে আমি লিস্টটা দিয়ে দেবো। তো ভালোভাবে আপনি দেখে নেন, যদি এখানে আপনার নাম থেকে থাকে এবং আপনি যদি প্রপার ডকুমেন্টেশনের সাথে সার্টিফিকেট বানিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এসডি অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।